সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। আজ দোল পূর্ণিমা। ছোট বড় সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমাদের জবা গাছটায় দেখো, বাপরে কত ফুল হয়েছে। ডালিয়া এখনো ফুল দিয়ে চলেছে আমাদের, দেখো ডালিয়ার রংটাও কত সুন্দর। এই লঙ্কাগুলো তুলে তুলে খাওয়া হচ্ছে জানো। আমি তো খেতে পারি না, ওর বাবাই খায়। এই যে নিচেও হয়েছে, এই যে আর এই দিকে দেখো যে কুমড়ো গাছ বেরিয়েছিল কয়েকটা ছোট ছোট, আর ওর বাবা এরকম ছোট্ট একটা মাচা করে দিয়েছে। আর এইগুলো কিন্তু আমাদেরই সেই আগের শুকনো গাছগুলো, যেগুলো শুকিয়ে গেছে। কোন বেগুন গাছই মনে হচ্ছে তো এগুলো। এখানে পেয়ারার কিছু ডাল আছে, এগুলো দিয়ে একটা ছোট মাচা করে দিয়েছে, সুন্দর বাইতে পারে যাতে। আজকে একটু ডালে কারি পাতা দেবো, একটুখানি কারি পাতা নিয়ে নেই। এই যে এটুকু হলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকেও কত ফুল পেয়েছি, কত জবা, নীলকণ্ঠ, আরও গাছে আছে, তুলিনি আমি। আজকে দোলের দিন, একটু মাম্মা, এই যে তুমি দিদিকে রং মাখাও। এই দেখ আমার দিকে দেখ। সবাইকে হ্যাপি হোলি। আমরাও চারজনে মিলে রং খেলছি। দেখো আমার পুচকি ভূত হয়ে গেছে, ও দিদি ওকে ভূত করে দিচ্ছে, আর ও তো দিদিকে দিতে পারছে না। দিদিকে দিয়ে দাও তুমি, এই মাথায় দিস না, দিদিকে দিয়ে দাও, দিদিকে, তুমিও দিদিকে দিয়ে দাও। ও অবাক হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, নিজের হাতটা বারবার এরকম করে করে দেখছে। নাও দিদিকে দিয়ে দাও। এবারে দিদিকে দিয়ে দিচ্ছে রং। বাবা 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 বাবা, দিদিকে রং মাখিয়ে দিচ্ছে গো। পাপাকে মাখাচ্ছে এইবার। বাবা গুড, মাম্মিকে মাখিয়েছে। বা চলো, আজকে সকাল থেকে অনেকটা সময় ঠাকুরঘর পরিষ্কার করতেই চলে গিয়েছে। তারপরে আবার এই দোল খেলা, এই করতে গিয়ে আমার এতটা সময় বেরিয়ে গেছে যে দুপুরের খাবার রান্না করবার মতো হাতে খুব একটা বেশি সময় নেই। তাই এই অল্প সময়ে যেভাবে পারলাম আমি সেভাবেই আজকে রান্না কমপ্লিট করলাম। আজ তো দোল পূর্ণিমা, আমাদের নিরামিষ। আমার মেয়ে বলেছে নিরামিষের মধ্যে ও পনির খাবে।
অথচ আমার বাড়িতে পনির ছিল না, কিন্তু দুধের প্যাকেট ছিল। আমি ভাবলাম ওই দুধ দিয়েই আমি ওকে পনির দিয়ে তরকারি করে দেবো। একদম তেল আর মশলা ছাড়া কিভাবে যে আমি পনিরের তরকারিটা বানালাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো কিছু গাজর পাতলা পাতলা করে কুড়ে নিয়ে আর কি 2 রকমের ক্যাপসিকাম ফ্রাই প্যানে দিয়ে আর একটু নুন আর বাটার দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছি। এই গাজরটাই হালকা ভাজা হতে হতে ততক্ষণের মধ্যে আমি এর মশলাটা রেডি করে নেব। আমি তো আগেই বললাম যে এতে কোনো রকম তেল বা মশলা আমি ব্যবহার করছি না। দেখো এখানে আমি শুধু নিয়েছি একটু সামান্য কুমড়োর দানা, আর এর মধ্যেই আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এটাই পেস্ট করব, এটাই এর মশলা, আর কিন্তু কোনো রকম মশলা নয়। এখানে গাজর আর ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হতেই আমি এখানে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা। এবারে এর মধ্যে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে ফুটতে রেখে দিলাম। এই মশলাটা ফুটবে, জলও ফুটবে, আর গাজর ক্যাপসিকামটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে হতেই আমি আর এক সাইডে করে নিয়েছি ছানা করে নিয়ে রেখে দিয়েছি। ছানাটা ভালো করে ধুয়ে টক জলটা যাতে বেরিয়ে যায়, এবার ও জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, লুচি সবার সাথেই ভালো লাগবে। এখন মার্চ মাস হলে কি হবে, আমাদের এই কলকাতায় কিন্তু বেশ ভালোই গরম পড়ে গিয়েছে, তাই আমি লুচি না বানিয়ে দিয়ে আমার মেয়েকে একটু পরোটাই বানিয়ে দিলাম। আর ওর বাবা তো দুপুরবেলা পরোটা খাবে না, তাই ভাত ডাল একটা তরকারি বানিয়ে দিয়েছি। এই তরকারির জলটা ফুটতে ফুটতে এদিকে আমার ছানার জলটাও ভালোভাবে ঝরে গেছে। দেখো ছানাটা শুকনো শুকনো হয়ে গেছে বেশ। এবারে এই ছানাটাই আমি তরকারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য মিষ্টি আর একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ব্যাস এটা হলেই হয়ে যাবে এই তরকারিটা, আর কোনো রকমভাবে আলাদা কিছু দিতে লাগবে না। দোল উপলক্ষে আমার বাড়ির পাশেই একটা ছোট্ট মেলা বসেছে। তো আমার বড় মেয়ে তো পরীক্ষার জন্য খুব একটা কোথাও বেরোচ্ছে না, ভাবলাম সন্ধেবেলা ওদেরকে নিয়ে ওই মেলায় যাব। আমার বড় মেয়েরও ভালো লাগবে আর ছোটো মেয়ে তো ভীষণ আনন্দই হবে। তো বন্ধুরা আজকে দোলের দিনে এইভাবেই আজকে সারাদিনটা কাটলো। আর একটু আগে মেলা থেকে এলাম। আমাদের বাড়ির পাশেই একটা খুব সুন্দর ছোট্ট মেলা বসেছে, একদমই ছোট। তো আমরা সবাই মিলে 4 জনে মিলে চলে গিয়েছিলাম ওই মেলায়। মেলা থেকে এক্ষুনি এলাম, এবারে রাতে রান্নাবান্না করে নেই। আর মেলা থেকে আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য অনেক কিছু কিনেছি। আর দেখাবো সেটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য চুড়ি কিনেছি, লাল লাল ছোট্ট ছোট্ট চুড়ি, কি ভালো লাগছে। এই দেখো এই চুড়িগুলো আমি আমার ছোট মেয়ের জন্য কিনেছি। দাঁড়াও দেখাচ্ছি, ও পাশে দাঁড়িয়ে আছে চুড়িগুলো নেবে বলে। এই দেখো, দাঁড়া বাবা দাঁড়া, একটু দেখাই। ওরা দেরি সহ্য হচ্ছে না, দোকান থেকেই সে হাতে চুড়ি পরবে। এই দেখো চুড়িটা পরে, চুড়িটা দেখাতে দিচ্ছে না, নাচ করছে। চুড়িটা যেই পরিয়ে দিয়েছি ওর না। এই দেখো আমার ছোট্ট মেয়ের হাতটা কি ভালো লাগে দেখে। মামা দুটো হাত দাও। চুড়িটা যেই পরিয়ে দিয়েছি নাচতে শুরু করে দিয়েছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখো হাত ঘুরিয়ে ওর না, চুড়িটা পরে বিশাল আনন্দ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই।